আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা বিভিন্ন পরীক্ষায় অ্যা অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হই বা আমরা অনেকেই আছি ইংরেজিতে অনেক দুর্বল যারা খুব সহজেই অ্যাপ্লিকেশন মনে রাখতে পারি না বা একাধিক অ্যাপ্লিকেশন মনে রাখা খুবই কষ্ট হয়ে যায়। তো কেমন হতো যদি আপনি একটিমাত্র ফরম্যাট দিয়েই সকল ধরনের অ্যাপ্লিকেশন লিখতে পারতেন? তো চলুন আজকে আমরা দেখব একটি মাত্র ফরম্যাট শিখে কিভাবে আমরা সকল ধরনের অ্যাপ্লিকেশন লেখা আ লিখতে পারি। প্রথমেই লিখব ডেট। আজকে যে তারিখ, সেই তারিখটি সুন্দর করে লিখে দিব। এরপরে টু দ্য প্রিন্সিপাল, হেডমাস্টার বা চেয়ারম্যান। অ্যাপ্লিকেশনটি কার কাছে লেখা হচ্ছে তার উপর ভিত্তি করেই এখানে বসবে। যদি এটা কলেজের হয় তাহলে প্রিন্সিপাল হবে। যদি স্কুলের স্যারের জন্য লেখা হয় তাহলে হেডমাস্টার হবে। আর যদি কোনো চেয়ারম্যানের বরাবর লেখা হয় তাহলে দ্য চেয়ারম্যান হবে। এরপরে আ আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের স্কুলের নাম দিতে হবে বা কলেজের নাম দিতে হবে। আর যদি কোনো আ গ্রামের সমস্যা হয়ে থাকে তাহলে গ্রামের নাম দিতে হবে এবং সেটি ঠিকানা দিতে হবে। এরপরে সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর টপিক অর নেম অফ দ্য প্রবলেম। তো অ্যাপ্লিকেশন ফর এটা আমরা প্রশ্নের যে টপিক দেওয়া থাকবে বা যে সমস্যার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি সেটি সম্পর্কে লিখতে হবে। এটি প্রশ্নে দেয়া থাকবে। এরপরে আসবো স্যার বা ম্যাডাম। স্যার লিখবো অথবা ম্যাডাম লিখবো। এরপরে উইথ ডিউ রেসপেক্ট যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক। আই এখানে যদি আমি একা এই আবেদনপত্রটি লিখি তাহলে আই লিখতে হবে। আর যদি অনেকের পক্ষে বা আমরা অনেকে মিলে লিখি তাহলে সেক্ষেত্রে উই লিখতে হবে। বেগ টু স্টেট দ্যাট I am একা হলে I am আর যদি একাধিক ব্যক্তি মিলে লেখা হয় তাহলে we are a student অথবা গ্রুপ অফ স্টুডেন্টস, রেসিডেন্টস এটা বসাতে হবে, হ্যাঁ? যদি একজন ছাত্র হিসেবে লেখেন তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট বসাবেন। আর যদি কয়েকজন স্টুডেন্ট মিলে এই অ্যাপ্লিকেশনটি লিখেন তাহলে গ্রুপ অফ স্টুডেন্টস। আর যদি গ্রামবাসীর পক্ষে লিখেন তাহলে সেক্ষেত্রে রেসিডেন্টস হবে। অফ ইউর স্কুল অথবা কলেজ অথবা ভিলেজ টি আ আপনার প্রয়োজন অনুসারে বসাবেন। ইউ নো দ্যাট আপনি জানেন যে মেনশন দ্য টপিক ব্রিফলি। আচ্ছা, এখানে যে টপিকটি নিয়ে আমরা অ্যাপ্লিকেশন লিখছি সেটি সম্পর্কে অল্প করে লিখব। যেমন কি হতে পারে? এ কমন রুম হতে পারে, ইউর ড্রিংকিং ওয়াটার, এ কম্পিউটার ল্যাব। তো প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই বিষয়ে লিখতে হবে। ইজ ভেরি ইম্পোর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল ফর আওয়ার একাডেমিক বা ডেইলি লাইফ। আচ্ছা, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমাদের শিক্ষা বা আ দৈনন্দিন জীবনে। আচ্ছা, এরপরে লিখতে হবে বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট। এটা অত্যন্ত দুঃখের বিষয় বা পরিতাপের বিষয় যে দ্যাট there is no proper arrangement for it এর জন্য আমাদের আ তেমন কোনো আয়োজন নেই। আচ্ছা, in our school, college, locality আচ্ছা, এটা আগের মতোই যদি স্কুল হয় স্কুল, কলেজ হলে কলেজ অথবা এলাকা সম্পর্কে যদি হয় তাহলে লোকালিটি বসাতে হবে। As a result, we have been suffering a lot এর ফলে আমরা অনেক ভোগান্তির শিকার হচ্ছি। Therefore কাজেই we need it urgently আমাদের এটি অতীব প্রয়োজন। We therefore pray and hope that
you would kindly take the necessary steps to fulfill our need অথবা solve the problem. অতএব আমরা এই প্রার্থনা করছি যে আ আমাদের সমস্যা সমাধানে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। and oblige thereby. এরপরে yours faithfully এটা লেখার পরে যদি স্কুলের স্টুডেন্ট হিসেবে লিখেন তাহলে সেক্ষেত্রে নিজের নাম আর যদি সবাই মিলে লেখা হয় তাহলে on behalf of the students অথবা on behalf of the villagers নাম লিখে এটা লিখতে হবে। আর স্কুলে যদি হয় তাহলে এটুকু লিখতে হবে। আর স্কুলে যদি না হয় সেক্ষেত্রে আর এটুকু লেখার প্রয়োজন নেই। তো স্কুলের হলে বা কলেজের হলে ক্লাসের নাম, রোল নম্বর এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। তো এভাবে যদি আপনারা এখানে যেভাবে বলা আছে সঠিকভাবে লিখতে পারেন তাহলে আশা করি আপনি অল্প সময়েই আ অ্যাপ্লিকেশন নিয়ে সকল সমস্যার সমাধান পাবেন এবং পরীক্ষাতে খুব ভালো একটি মার্কস ক্যারি করতে পারবেন। আমি সুবিধার জন্য আপনাদের এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর অর্থ দিয়ে দিয়েছি। এগুলো আপনারা পড়ে নিবেন। তাহলে আপনাদের জন্য আরো বেশি সুবিধাজনক হবে। পাশাপাশি আমি এখানে দিয়ে দিয়েছি যে এই আ ফরমেট দিয়ে কি অ্যাপ্লিকেশন লেখা যাবে। এমন ৫০ টি আ অ্যাপ্লিকেশনের নাম আমি এখানে লিখে দিয়েছি। এর পাশাপাশি আমি আ ২ টি বা ৩ টি এখানে উদাহরণ দিয়ে আ পুরোটা লিখে দিয়েছি। আপনারা প্রতিটা ভাগ থেকে একটি করে আমি পুরো অ্যাপ্লিকেশন লিখে দিয়েছি। যাতে আপনাদের জন্য এটা বুঝতে আরো সুবিধা হয়। এখানে আমি এই যে একদম আ অরিজিনালি ফরমেট কিভাবে হবে সেটি আমি দেখিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মন মতো এখানে চেঞ্জ করে নিলেই হয়ে যাবে এবং আশা করি সর্বোচ্চ মার্কস আপনি পাবেন যদি এভাবে লিখতে পারেন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এই পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা সবাই ডাউনলোড করে নিবেন। আম আমাদের সাথেই থাকুন। আরো কিছু ধামাকা আসছে। নতুন আমরা অনেক কিছু শিখবো। আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।